শাইখ প্রশ্ন রেখেছেন উমাইয়া সিলেট থেকে। তিনি বলেছেন যে স্বামী মারা যাওয়ার পর আমি সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য অভিভাবকের অনুমতি ছাড়া একজনকে বিবাহ করি। কিছুদিন সংসার করার পর স্বামী বলেছেন আমাদের বিবাহ হয়নি, এখন আমি কি জেনার পাপে অপরাধী নাকি আসলে কি করা দরকার? হ্যাঁ, যদি তিনি বিয়ে করে থাকেন, বিয়ে করার সেই পদ্ধতি আমরা জানি না। তো বিয়ে করার পদ্ধতিটা যেহেতু আমরা জানি না, তিনি বলেছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া তিনি বিয়ে করেছেন। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করার বিষয়টা নিয়ে এখানে মতবিরোধ আছে। সেটা হলো আমাদের এই সাবকন্টিনেন্ট, এখানে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার এই মতটাকে গ্রহণ করা হয়। এই মতের ভিত্তিতে অভিভাবকের অনুমতি ছাড়া, অর্থাৎ যদি কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হয় এবং সে যদি বিবাহিত হয়, বিবাহিতা মহিলার ক্ষেত্রে হুকুম ভিন্ন। কারণ যেই বোন প্রশ্ন করেছেন উনি বিবাহিতা মহিলা, স্বামী মারা গেছে, যাই হোক, এখন যেহেতু তিনি বিবাহিত জীবন সম্পর্কে অভিজ্ঞ, তিনি তার নিজস্ব ইচ্ছায় যে কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এক্ষেত্রে তার অভিভাবকের অনুমতি এখানে তার বিবাহের জন্য বাধা নয়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য হলো বিয়ে সাহি, এবং এটা ছোট মানে যারা বিবাহিত না তাদের জন্য। তবে ওইটার ক্ষেত্রে যেহেতু নতুন বিয়ে, অভিভাবকের একটা অনুমতির বিষয় আছে, একটা হাদিস আছে, সেজন্য আমরা সেটাকে ধরে নিতে পারি, কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বৈধ। এখন যেই স্বামী অর্থাৎ যেই ভাই এখন স্ত্রীকে বলেছেন যে আমাদের বিবাহ তো হয়নি, যদি এটা বলে থাকেন আর তিনি তার স্বাভাবিক সম্পর্কটা যদি বিবাহিত জীবনটাকে যদি টিকিয়ে রাখতে চান, যদি এটা হয়ে থাকে তাহলে তিনি আবার সেটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় বিবাহটা করে নেবেন, তাহলেই হয়ে গেল। আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। জি, প্রশ্ন হচ্ছে আমাদের এক দর্শক কানিজ ফাতেমা শরীয়তপুর, তিনি বলেছেন যে আমার স্বামী আমাকে কপালের উপরে এবং চোখের উপরে বাড়তি যে লোম আছে এটা কেটে ফেলার জন্য বলেন, এটা আসলে জায়েজ হবে কিনা? কপালের উপরে এবং চোখের উপরে। আচ্ছা, চোখের উপরে বলতে আমরা যেই এই ভ্রুটা বলি, এই ভ্রুটা করা যাবে না। বাড়তি লোম বলতে যেটা আমরা বুঝি সেটা হলো এই যে কপালে, গালে অনেক মেয়েদের লোম থাকে, এই গালে এবং কপালে বা এই জাতীয় অবাঞ্ছিত যেই লোমগুলো, এই লোমগুলো পরিষ্কার করা জায়েজ। কিন্তু ভ্রু প্লাক করা অর্থাৎ ভ্রু উঠানো, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, এবং হাদিসে আছে লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, লাআনাল্লাহুন নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। এরকম বিভিন্ন বিষয় বলেছেন, সেখানে ভ্রু প্লাক করা, দাঁত চিকন করা, উল্কি আঁকা, তো এই সমস্ত বিষয়গুলো হলো হারাম, এগুলি করা যাবে না। এবং এটার পিছনে মূল কারণ হলো লিল হুসনিল মুগায়্যিরাত খালকিল্লাহ, এটার উদ্দেশ্য হলো আল্লাহ ভ্রুটাকে যেভাবে দিয়েছেন সেই ভ্রুটাকে কেটে ছেটে আপনার মতো করে নেওয়া, মানে আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে আপনি পরিবর্তন করে ফেললেন, এটা কখনো জায়েজ নেই। জি, শুকরিয়া।